বিরতির পর আবারও স্বাগত আপনাদের। ক্লাস বেশ কিছুক্ষণ এগিয়ে গিয়েছে। রাইস অনলাইন ক্লাসে ম্যাথমেটিক্স নিয়ে চলছে আজকে আলোচনা। আমি আবারও সরাসরি ক্লাসে চলে যাব। হ্যাঁ, যেটা আমি বলছিলাম তোমাদিকে, অর্থাৎ রেকারিং ডেসিমেলের যদি ডিফিকাল্ট টাইপের প্রবলেম এক্সামে আসে তাহলে আমরা কি করে সলভ করব। যেমন 324.786 মাথায় রেকারিং মাইনাস 10.193 মাথায় রেকারিং। 324.786 মাথায় রেকারিং অথবা 324.786 মাথায় রেকারিং মাইনাস 10.193 মাথায় রেকারিং, এগুলোকে যদি আমরা ওই যে মেথডটা দেখালাম সেই মেথডে সলভ করতে যাই তাহলে কম্পিটিটিভ এক্সামিনেশানে অনেক সময় নষ্ট হবে। তাহলে এই সময় নষ্ট করে আমাদের কিন্তু কোনো লাভ নেই, কারণ টাইম কিন্তু বাউন্ডেড। ওই টাইমের মধ্যে অর্থাৎ 20 মিনিট 25 মিনিটের মধ্যেই আমাদের 25টা অঙ্ক সলভ করতে হবে স্টাফ সিলেকশন বা বিসিএস বা ব্যাংকের। তাহলে সেই 25 মিনিটের মধ্যে যদি 25টা কোশ্চেন সলভ করতে হয় তাহলে এক একটা কোশ্চেনের জন্য আমরা 1 মিনিট করে পাচ্ছি, আমি 1 সেকেন্ডের মধ্যে সলভ করব। দেখো 324.786 মাথায় রেকারিং মানে নাম্বারটা রিপিট হবে। 324.786 এইভাবে দুবার বা তিনবার যতবার খুশি আমি লিখতে পারি। আর 10.193 কার মাথায় রেকারিং প্রেজেন্ট? 3 এর মাথায় রেকারিং প্রেজেন্ট। তাহলে 3টাকে আমরা 2-3 বার লিখব। জাস্ট নর্মাল সাবস্ট্রাকশন অ্যাপ্লাই করব। 324.786 10.193 3 মাথায় রেকারিং, অর্থাৎ 3 করে 3 গুলো অ্যাপ্লাই করলাম। 3 আর 3 6, 3 আর 5 8, 3 আর 4 7, 3 আর 3 6, 3 আর 5 8, 3 আর 4 7, 3 আর 3 6, 9 আর 9 18, ক্যারি 1 আর 1 2 আর কততে 7 5-এ। আর 324 থেকে 10 বিয়োগ দিলে 314.59345 আবার 345 আসবে, অর্থাৎ 345টা বারবার রিপিট হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? 314.59345, যেটা রিপিট হবে তার মাথায় কিন্তু রেকারিং ডেসিমেল বসবে। 324.786 মাথায় রেকারিং মাইনাস 10.193 মাথায় রেকারিং। আমি কিছুক্ষণ আগে যে মেথডটা শেখালাম সেই মেথডেই কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারতাম, কিন্তু করলাম না। তার কারণ হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের টাইম ফ্যাক্টরটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই জন্য আমরা এই মেথড বা মেথোডোলজিটা অ্যাপ্লাই করলাম। 324.786 রেকারিং মানে নাম্বারটা বারবার রিপিট হবে। 786 10.193 কার মাথায় রেকারিং আছে? 3 এর মাথায় রেকারিং। তাহলে 3টা কিন্তু বারবার রিপিট হবে। নর্মাল সাবস্ট্রাকশন 3 আর 3 6, 3 আর 5 8, 3 আর 4 7, 3 আর 3 6, 3 আর 5 8, 3 আর 4 7, 3 আর 3 6, 9 আর 9 18, 1 আর 1 2 আর কততে 7 5-এ। 314.59 3 4 5 3 4 5 3 4 5, তাহলে 314.59 3 4 5-এর মাথায় কত হবে? রেকারিং। এবার একই রকমের একটা কোশ্চেন অ্যাডিশন দিয়ে আমি দেখাবো। দেখো নেক্সট কোশ্চেন 3.25 মাথায় রেকারিং প্লাস 12.1 মাথায় রেকারিং প্লাস 5.3 মাথায় রেকারিং। 3.25 মাথায় রেকারিং, 12.1 মাথায় রেকারিং, 5.3 মাথায় রেকারিং। 3.25 মাথায় রেকারিং, 12.1 মাথায় রেকারিং, 5.3 মাথায় রেকারিং। এটাকে কিন্তু আমরা ফার্স্টের মেথডেও করতে পারি, এখন যে মেথডটা শেখালাম সেটাতেও করতে পারি, কিন্তু কোনটাতে তাড়াতাড়ি হবে? যেটা আমি জাস্ট আগের অঙ্কটাতে দেখালাম সেই মেথডে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। রেকারিং মানে নাম্বারটা কি হবে? রিপিট হবে। 3.25 আর 12.1 মানে 11 11 11 আর 5.3
5.333333 অন্তত রিপিটেড নাম্বারগুলোকে 3 বার নিতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না রেকারিং ডেসিমেলটা কিভাবে আসছে। এবার এদের অ্যাডিশন, নর্মাল অ্যাডিশন যেটা আমরা ক্লাস 2-3তে 1-2তে করে থাকি। 5 আর 1 6, 6 আর 3 9, 5 আর 1 6, 6 আর 3 কত 9, 3 আর 2, 3 আর 2 5 আর 1 6, 5 আর 3 8 আর 1 9, 3 আর 2 5 আর 1 6, 5 আর 3 8 আর 1 9, 3 আর 2 5 আর 1 6, 5 আর 3 8 আর 2 10 0, ক্যারি হচ্ছে 1, 1 আর 1 2, অর্থাৎ 20.696969। 5 আর 3 8 আর 1 9, 3 আর 2 5 আর 1 6, 5 আর 3 8 আর 1 9, 3 আর 2 5 আর 1 6, 5 আর 3 8 আর 1 9, 3 আর 2 5 আর 1 6, 5 আর 3 8 আর 2 10, ক্যারি 1, 1 আর 1 2, 20.696969, অর্থাৎ অ্যান্সার হবে 20.6969 এর মাথায় রেকারিং, অর্থাৎ 69 নাম্বারটা বারবার রিপিট হচ্ছে, তাহলে অ্যান্সার কী হবে 20.6969 এর মাথায় রেকারিং। তাহলে আমরা ভেরি ইজিলি এই ধরনের প্রবলেমগুলোকে সাবস্ট্রাকশন বা অ্যাডিশনের মাধ্যমে ইজিলি সলভ করতে পারছি। এবার আমরা আবার কিছু রিমাইন্ডারের অঙ্ক সলভ করব। নেক্সট কোশ্চেন, 7^84 ডিভাইডেড বাই 342, ফাইন্ড দ্য রিমাইন্ডার। এই কোশ্চেনটা কিন্তু একটু স্পেসিফাইড কোশ্চেন। আমরা রিমাইন্ডারের যে প্রবলেমগুলো ডিসকাস করে এলাম, রিমাইন্ডারের ক্ষেত্রে দু ধরনের অ্যাপ্লিকেশন দেখলাম। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বাইনোমিয়াল থিওরাম অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটটা কখন অ্যাপ্লাই করা যাবে? যদি নাম্বারটা, অর্থাৎ যার রিমাইন্ডার বের করছি, অর্থাৎ নিউমারেটরে যে নাম্বারটা আছে সেটা যদি সিঙ্গেল ডিজিট নাম্বার হয় অথবা 10 হয়। সিঙ্গেল ডিজিট নাম্বার কিন্তু এবং মাস্ট বি ইভেন 2, 4, 5 এবং 10, 2, 4, 5 এবং 10 এই চারটে নাম্বারের জন্য ইউনিট ডিজিটের থিওরিটা অ্যাপ্লিকেবল। এই চারটে নাম্বারের জন্য ইউনিট ডিজিটের থিওরিটা অ্যাপ্লিকেবল, কিন্তু এইখানে নাম্বারটা কত আছে 7। এই চারটে নাম্বারের জন্য ইউনিট ডিজিটের থিওরিটা অ্যাপ্লিকেবল, কিন্তু এইখানে নাম্বারটা কত আছে 7। তাহলে এইখানে কিন্তু আমরা অন্য মেথোডোলজি অ্যাপ্লাই করব। 7^84 এটাকে যদি 342 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে রিমাইন্ডার। তাহলে এইখানে একটা জিনিস দেখতে হবে, 7^1, 7^1 মানে কত 7। 7 বড় না 342 বড়? মাস্ট বি 342 বড়। 7^1 ইকুয়াল টু 7, 7 বড় না 342 বড়? মাস্ট বি 342 বড়। তাহলে ডিভাইড করা যাবে না। 7^2, 7^2 মানে 49, 49 বড় না 342 বড়? মাস্ট বি 342 বড়। তাহলে এইখানেও কিন্তু ডিভাইড করা যাবে না। এবার যদি 7^3 করি, 7^3 মানে হচ্ছে 343, 343 বড় না 342 বড়? 343 বড়। এবার কিন্তু ডিভাইড করা যাবে, অর্থাৎ 343 342 এর থেকে বড়, এবং 342 আর 343 মধ্যে গ্যাপ কত 1। এছাড়াও আরেকটা জিনিস আছে, 7^84 এটাকে আমরা 7^328 লিখতে পারি, অর্থাৎ ডিভিজিবিলিটির কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে। 7^84কে আমরা 7^328, যে 7^3 লিখলাম, 7^328 তাকে 342 দিয়ে ডিভাইড করছি। 7^84 মানে 7^328, 7^84 মানে 7^328 তাকে আমরা 342 দিয়ে ডিভাইড করছি। 7^3 মানে কত 343, 7^3 মানে 343, পাওয়ারে 28 তাকে আমরা 342 দিয়ে ডিভাইড করছি। নিউমারেটর 343, ডিনোমিনেটর 342, পাওয়ারটা কি ইভেন। পাওয়ার যদি ইভেন হয়, নিউমারেটর যদি বড় হয়, ডিনোমিনেটর যদি ছোট হয়, গ্যাপ যদি 1 হয়, অলওয়েজ গিভস দ্য রিমাইন্ডার 1, অলওয়েজ গিভস দ্য রিমাইন্ডার 1। এই অঙ্কটা না সলভ করেও, না কষেও আমরা উত্তর দিতে পারি অ্যান্সার কত হবে।
জাস্ট 7^1 মানে কত 7 কিন্তু 343 থেকে 342 এর থেকে ছোট, অর্থাৎ এটা নেওয়া যাবে না। 7^2 কত 49 কিন্তু 342 এর থেকে ছোট, এইটাও নেওয়া যাবে না। 7^3 কত 343, এটা 342 এর থেকে বড়, এবং এই পাওয়ারটা কিন্তু 84 কিন্তু 3 দ্বারা ডিভিজিবল, 84 কিন্তু 3 দ্বারা ডিভিজিবল। তাহলে 342 আর 343 মধ্যে গ্যাপ হচ্ছে 1, 342 আর 343 মধ্যে গ্যাপ হচ্ছে 1, পাওয়ারটা ডিভিজিবল, অর্থাৎ ডাইরেক্ট আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি 1। 342 আর 343 মধ্যে গ্যাপ কত 1, 3টা 84কে ডিভাইড করে, তাহলে অ্যান্সার ডাইরেক্ট আমরা কি লিখে দিতে পারি 1 হবে রিমাইন্ডার। কোনো রকম সলভ না করেই কিন্তু আমরা এক লাইনে বা একটা ওয়ার্ডে অ্যান্সারটা লিখে দিতে পারি। নেক্সট কোশ্চেন, এবার ডিভিজিবিলিটি ডিফারেন্ট টাইপের কিছু কোশ্চেন ডিসকাস করছি। 7^12 মাইনাস 4^12 কত দ্বারা ডিভিজিবল, এক্স্যাক্টলি ডিভিজিবল? এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 34, 33, 36, 35। 7^12 মাইনাস 4^12 কত দ্বারা ডিভিজিবল? দেখো 12 নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারা ডিভিজিবল, 2 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারা ডিভিজিবল। এদের মধ্যে লিস্ট কোনটা? 2, 4 আর 6। 12 নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারা ডিভিজিবল। এদের মধ্যে লিস্ট কোনটা? 2। যেটা লিস্ট সেইটার পাওয়ার আকারে লিখবো এটাকে 7^12 মাইনাস 4^12, অর্থাৎ 7^2 মাইনাস 4^2। তার সঙ্গে এক্সট্রা কোনো ফ্যাক্টর থাকবে, সেই ফ্যাক্টরটাকে আমি লিখলাম না, ডি ও ডু লিখলাম। 7^12 মাইনাস 4^12 এর কমন ফ্যাক্টর হবে 7^2 মাইনাস 4^2, তার সঙ্গে আরও একটা ফ্যাক্টর থাকবে, সেই ফ্যাক্টরটা লেখার কোনো প্রয়োজন নাই, সেটাকে ডি ও ডু লিখলাম, কারণ অ্যান্সার আমার এই ফ্যাক্টরটা থেকেই আসবে। 7^2 মানে কত 49, 7^2 মানে কত 49, আর 4^2 মানে কত 16। 49 আর 16 ডিফারেন্স কত 33, অর্থাৎ কত দ্বারা ডিভিজিবল? 49 আর 16 ডিফারেন্স কত 33, অর্থাৎ কত দ্বারা ডিভিজিবল? নাম্বারটা 33 দ্বারা ডিভিজিবল। আরেকবার ডিসকাস করছি, 7^12 মাইনাস 4^12 এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, অপশান হচ্ছে 34, 33, 36, 35। দেখো 7^12 আর 4^12 এর এই যে পাওয়ার দিয়ে আছে 12, এই 12টা কোন কোন পাওয়ার কোন কোন নাম্বার দ্বারা ডিভিজিবল? 2 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারা ডিভিজিবল। এদের মধ্যে সব থেকে লিস্ট পাওয়ার কোনটা? 2। সব থেকে লিস্ট পাওয়ার নিয়ে কাজ করতে হবে, তাহলে 7^2 মাইনাস 4^2, 7^2 মাইনাস 4^2, তার সঙ্গে আরেকটা ফ্যাক্টর আসবে ডি ও ডু। এই ফ্যাক্টরটা লেখার কোনো প্রয়োজন নাই। 7^2 মানে 49 আর 4^2 মানে 16, ডিফারেন্স নিলে কত হবে 33, অর্থাৎ 33 দ্বারা পুরো নাম্বারটা ডিভিজিবল। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বিসিএস মেন অথবা সিজিএল এর টায়ার 1 বা টায়ার 2 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ স্যার আপনার এই ধরনের একটা ক্লাস নেওয়ার জন্য, যেখানে স্টুডেন্টসরা সত্যিই খুব উপকৃত হচ্ছেন। আজকের মতো সময় তো শেষ, আবার দেখা হবে আগামী দিনে ম্যাথামেটিক্স ক্লাসে। এতক্ষণ ছিলেন রাইস এডুকেশনের তরফে বৈদ্যনাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে। আশা করি আপনারাও খুব উপকৃত হয়েছেন। আজকের সময় শেষ করতে হচ্ছে ক্লাস, আবার দেখা হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।